এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর ৫ জাস্টিস স্মিতা দাসদের বেঞ্চে আজ কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম টিচারদের ১০ নম্বর দেওয়া নিয়ে একটি শুনানি ছিল। সেই শুনানিতে বড় রায় হলো এবং বড় বিতর্ক বেঁধে গেল এবং সরকার পক্ষের অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রয়োজন হলে এই ১০ নম্বর বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নেব। ১০ নম্বর নিয়ে নতুন জটিলতা বেঁধে গেল, কারা এই ১০ নম্বর পাবে। এই ১০ নম্বর যদি কন্ট্রাকচুয়াল টিচাররা বা সমস্ত পার্ট টাইম টিচার বা প্যারা টিচাররা পেয়ে যায়, তাহলে আনটেন্টেড যোগ্য টিচারদের কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে এবং ফ্রেশারদের জন্য অনেক কিন্তু অসুবিধা হয়ে যাবে। তার জন্য তারাও পরবর্তী হিয়ারিং এ আশা করছি ফাইট দেবেন, এরকম একটি তথ্য কিন্তু চারিদিক থেকে উঠে আসছে। জোর খবর আপনাদের দিতে চলেছি। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ সরকারি পক্ষে আইনজীবী উনি ছিলেন, উনি কড়া মন্তব্য করেন, প্রয়োজন হলে এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। আপনাদেরকে আজ সকালে আমি আপডেট দিয়েছিলাম এই মামলার শুনানি রয়েছে, পরবর্তী আপডেট চলে এসেছে। এসএসসি কে ৩৬,০০০ নিয়োগ মামলায় নতুন নির্দেশ। অভিজ্ঞতায় ১০ নম্বর পাওয়ার জন্য যোগ্য কারা, কোন কোন পার্শ্ব শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক, অস্থায়ী শিক্ষকরা তা পাবেন। এসএসসি তৈরি অভিজ্ঞ শিক্ষকদের তালিকার বাইরে আর কারা, প্রকৃত শূন্যপদ, সাবস্ট্যান্টিভ পোস্ট, চাকরি কারা, অস্থায়ী শিক্ষক কারা। এসএসসি কে হলফনামা পেশের নির্দেশ। এসএসসি কে হলফনামা পেশ করতে নির্দেশ দিল। প্রকৃত শূন্যপদ, সাবস্ট্যান্টিভ পোস্ট কতটুকু রয়েছে, শূন্যপদ যে ঘোষণা করা হচ্ছে সেই শূন্যপদটি কতটা রয়েছে সঠিকভাবে সেটা বলতে বলা হচ্ছে। তালিকার অভিজ্ঞতার নম্বর কারা পাবে, কোন শিক্ষকরা পাবে আর কারা পাবে না সেটা সঠিকভাবে দিতে বলা হচ্ছে। পার্শ্ব শিক্ষকরা পাবে না, চুক্তিভিত্তিক শিক্ষক না অস্থায়ী শিক্ষক কারা পাবেন সেই সম্পর্কিত হলফনামা পেশ করতে বলেন, সেই তথ্য দিতে হবে। আর সাবস্ট্যান্টিভ পোস্ট, প্রকৃত শূন্যপদ কত রয়েছে সেই তথ্য কিন্তু দিতে হবে। আর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি ডিআইদের রিপোর্ট তলব হাইকোর্টের বিচারপতি স্মিতা দাসদের একক বেঞ্চের ৩১ অক্টোবরের মধ্যে রিপোর্ট হলফনামা পেশের নির্দেশ। ৪ই নভেম্বর মামলা শুনানি। ৪ই নভেম্বরের পর এই মামলা শুনানি রয়েছে এবং ডিআইদের রিপোর্ট তলব হাইকোর্টের বিচারপতি স্মিতা দাসদের। ডিআইদের রিপোর্ট তলব করতে বললেন যে কোথায় কি শূন্যপদ আছে এবং কারা পার্শ্ব শিক্ষক, কারা কন্ট্রাকচুয়াল টিচার, এই সমস্ত তথ্য দিতে হবে যে কারা অবশ্যই যোগ্য বা শূন্যপদ সম্পর্কিত তথ্য। আর ডিআইদের রিপোর্ট তলব বলতে কারা পার্শ্ব শিক্ষক, কারা কন্ট্রাকচুয়াল টিচার, কারা পার্ট টাইম টিচার, সেই তথ্য ডিআইদের কাছে আছে কিনা সেই সমস্ত তথ্য কিন্তু জমা দিতে হবে, সেরকমই নির্দেশ। এসএসসি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আদালতে বলেন, চাকরির জন্য রাস্তায় ৫ লাখ পদপ্রার্থী ঘুরছে, এসএসসির চোখে সকলেই সমান। মানে বলতে চাইছি যারা আনটাইন্টেড যোগ্য তারাও সমান, এমনকি যারা অন্যরাও সমান। এটা কেমন চোখে দেখলেন? এসএসসি এদের দুর্নীতি করে চাকরি খেলো আর এসএসসি এখন বলছে সবাই সমান। লজ্জা করে না এসএসসি? মামলাকারীদের জন্য কেন অতিরিক্ত গুরুত্ব দেবে আদালত? অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর পাওয়া যোগ্যতার তালিকা এসএসসির কাছে রয়েছে। সাবস্ট্যান্টিভ পোস্টের নিরিখে পার্ট টাইম চুক্তিভিত্তিক শিক্ষকরা সেই ১০ নম্বর পাওয়ার যোগ্য, মামলাকারীরা সেই সাবস্ট্যান্টিভ পদের অস্থায়ী নন, তাই ১০ মার্কসের জন্য বিবেচিত হননি। নিয়োগ প্রক্রিয়ার উপর কোনো রকম হস্তক্ষেপ হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই টেনে নিয়ে যাব, এরকমই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আজকে জোর সওয়াল। এদিকে মামলাকারীদের আইনজীবী বলেন, মামলাকারীরা ১২ বছর বেশি অস্থায়ী চাকরি করছে, প্রত্যেকেই অভিজ্ঞ, প্রকৃত শূন্যপদের প্রেক্ষিতেই তাদের ম্যানেজিং কমিটি নিযুক্ত করেছে। ১০ নম্বর পাওয়ার যোগ্য তারা, আদালত তাদের বিবেচনা না করলে ইন্টারভিউ লিস্ট থেকে ছিটকে যাবেন তারা। আপনারা দেখেছেন যে বিভিন্ন স্কুলগুলোতে ম্যানেজিং কমিটির দ্বারা পার্ট টাইম টিচার কিন্তু নিয়োগ হয়, কন্ট্রাকচুয়াল টিচার তারা এই দীর্ঘদিন ধরে কাজ করছে, তারা বলছে আমরাও তো পড়িয়েছি, অন্যরা পড়িয়েছে আমরাও পড়িয়েছি, তাহলে আমাদের কেন ১০ নম্বর দেবে না? এই নিয়ে কিন্তু জোর সওয়াল হয়েছে। এই মামলা ৪ই নভেম্বর আবার শুনানি রয়েছে। আর পরবর্তী আপডেট কি আসে, অর্ডার কপি আপডেট হলে আমরা বিস্তারিত জানতে পারবো। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।